হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তা আমি কেমন আছি তোমরা জিজ্ঞাসা করবে না, তা আমি নিজে থেকেই বলে দিচ্ছি আমি ভালো আছি। তো এটা আমার প্রথম ব্লগ। আমি জানি আমি খুব উল্টোপাল্টা কী বলে দেবো জানি না। অনেকবার ক্যামেরা অন করেছি, অফ করেছি। আমি বলছি বন্ধুদের ভালো মন্দ নেওয়ার পর তারপর তার কী নেবো, কারণ তারপর আর কী বলবো, কারণ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব তো ফটাস করে বলে দিতে পারবো না। তো তাই হলো, যাই হোক, এতক্ষণ পর ক্যামেরাটা অন করে ফেলেছি, ভিডিও শুরুও হয়ে গেছে। তো তোমরা এই যে দেখতে পাচ্ছ, এই আমার পিছনে এইসব দেখছো, তখন থেকে আমি বুঝতে পারছি গামছা দেখে লাভ নেই। কিন্তু কী করবো, বর্ষাকালে, সে বর্ষাকালকেও কি বলবো, সেও সারা বছর ওয়েট করে 3টে মাসের জন্য। আর আমরাও কি করব, যদি একটানা বৃষ্টিও এখানে তো মিলতে হবে। তাই ভাবছি বিয়ের আগে জীবনটা কত ভালো ছিল। বিয়ের আগে ভাবতাম কি সুন্দর একটা ছাতার নিচে আমি আর আমার বয়ফ্রেন্ড আইসক্রিম খেতে খেতে যাব। কিন্তু বিয়ের পর দেখতে পাচ্ছিস জামা কাপড় কোথায় মেলা হবে, এই চিন্তায় আমার দিন রাত্রি ঘুম ধরে না। শুধু জানলার দিকে তাকিয়ে থাকি, এই মনে হয় রোদ উঠলো, গিয়ে মিলতে না মিলতে, আসতে না আসতে, তার মধ্যে দেখি আবার সে কি শত্রুতা না কোন জন্মের কি বাঁশ দিছি জানি না বাবা, না জ্ঞাতি হিংসা, সে ঘরে আসতে না আসতে দেখি আবার তার বৃষ্টি হয়ে যায়। ওই জন্য ঘরে ঘোড়ার ডিম কচু মিলতেই যায় না। যখনই দেখি যে মিলি না, তখনই আবার বাইরের দিকে তাকিয়ে দেখি যে আবার সেই রোদ উঠেছে, কতক্ষণ আছে। আমি জানি না এই কোন জন্মে এনার সাথে আমার কি শত্রুতা ছিল। তা যাই হোক, শত্রু তো ছিলই। কে কে এখনো পর্যন্ত তালের গুলগুলি খাওনি? যদি খাওনি খুব ভুল করেছো, কারণ তাল সব পড়ে গেছে, লোক সব ঘুরিয়ে নিয়ে চলে গেছে, তুমি লাস্টে কিচ্ছু পাবে না। তা আমি কালকের একটু তালের গুলগুলি করেছিলাম। এত বছর মাই করছিল, আমি শুধু বসে বসে খাচ্ছিলাম। খেয়ে বলতাম মা নুন কম হয়েছে, মা চিনি কম হয়েছে, এইসব বলতাম। তা কালকে যখন নিজে করলাম বুঝতে পারলাম এর খাটনিটা কি। তা যাই হোক, আমার জীবনের প্রথম তালের গুলগুলি তোমাদেরকে দেখাই। দেখছো, সুন্দর করে, মানে মানুষকে একটা একটা করে তুলতে গেলে তো তোমার বেশি কষ্ট হবে। একেবারে কেউ কারোর সাথে ছাড়ছিল না, এই যে যে এখন ছাড়ছে, তখন ছাড়ছিল না। তাই আমি বলি বাবা চপ একসাথেই তুলে দিই। তো তুলে দিয়ে যখন যাকে দিচ্ছি একটা করে নিয়ে বাটিতে দিয়ে দিচ্ছি। তা আমার মতো তোমরাও কি এরকম গুলগুলি ভাজো নাকি? দেখো, আমি কিন্তু খুব ভালো রান্না করতে পারি। আমার ভাই রান্নার ট্যালেন্টই আলাদা। কিন্তু যদি সে মানুষটা খেতে পারে, সে যদি মানুষটা না খেতে পারে, সেটা কিন্তু আমার দোষ। কারণ আমি একটু উল্টোপাল্টা বলে দিই। আমি জানি আমি একটু তার কাটা। আমি জানি আমার বন্ধুরা এই তার কাটা বন্ধুকে মেনে নেবে, কারণ আমার বন্ধুদেরও তার কাটা। কি ভুল বললাম? খুব ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে। এটা আমার প্রথম ব্লগ। অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম কি বলবো কি বলবো। যাই হোক, একটু কিছু দিয়েই শুরু করলাম। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টে জানিও।